আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো লাড্ডু তৈরি করব আজকে। চনা ডাল দিয়ে লাড্ডু তৈরি করব। তো চনা ডালটা কিন্তু আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা আমি ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিব। এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ভাজবো। ভাজার জন্য আমি ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিয়েছি। তারপরে একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। ঘি আর তেলটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি চনা ডালগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজার জন্য সঠিক কোনো শেপের দরকার নাই, শুধু ভেজে উঠিয়ে ফেললেই হবে। যে কোনো শেপ দিয়ে আপনি ভাজতে পারেন। এই যে ভাজা হয়ে গেছে। আমি এইভাবে করে সবগুলো চনা ডালই ভেজে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। ডালের যে বড়াটা তৈরি করেছি সেটা আবার ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আবার চুলায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়েছি এলাচের গুঁড়ো এবং একটু ফুড কালার আর ঘি। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চিনির শিরাটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে আমি ডালের বড়াগুলো যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে রাখবেন, খুব বেশি হাই হিট দিবেন না। এরপরে দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি। এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, না দিতে চাইলে স্কিপ করবেন। আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। চুলার উপরে ভাজতে ভাজতে এটা একদম ড্রাই হয়ে যাবে এবং নামানোর সময় আমি কিন্তু আবার একটু ঘি দিয়েছিলাম। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে আসলে তারপর এভাবে হাতের ভিতরে নিয়ে শেপ দিয়ে নিবেন, রাউন্ড শেপ। তবে খুব বেশি ঠান্ডা করিনি আমি, হালকা উষ্ণ গরম ছিল। এরকম অবস্থায় আমি শেপগুলো দিয়েছি। এই যে আমার সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।